আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকহিটার্স ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি আছি মেহেদি ফিরোজ। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন নতুন ব্লগিং শুরু করতে যাচ্ছেন, কিন্তু ডিএসএলআর বা ভালো ক্যামেরা কেনার সামর্থ্য এখনো হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে আপনারা মোবাইল দিয়ে ব্লগিং করতে পারেন। তো মোবাইল দিয়ে ব্লগিং করতে গেলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা গেম বল। তো একটা গেম বল, ভালো গেম বল পাওয়ার জন্য মিনিমাম 8 থেকে 14 হাজারের মতো বাজেট প্রয়োজন। তো সেই ক্ষেত্রে 8 থেকে 14 হাজারের মধ্যে আজকে আমরা একটা গেম বল নিয়ে রিভিউ করব, যেটা আমরা বিগত 3 মাস ধরে ইউজ করছি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলেন আমরা ভাঙ্গাচোরা শুরু করি। একদম আনবক্সিং শুরু। এই যে সব প্রথমে এরকম একটা প্যাকেট পাবেন, যদিও এটা আগে থেকে খোলা ছিল। তো আজকে আমরা দ্রুত শুরু করবো। এই যে একটা একটা এরকম মানে মোহর রাখার মতো একটা ব্যাগ পাবেন। ব্যাগটা অনেক সুন্দর। তারপরে এর মধ্যে কিছু কাগজপাতি আছে, যা এসবের কোনো প্রয়োজন নাই। তারপর মূল যে কাঙ্ক্ষিত গেম বলটা সেটা আছে, এটা ওপেন করে দেখাই। তারপর গেম বলের নিচে যে একটা স্ট্যান্ড সেটা পাওয়া যাবে। এরপরটা কই? আর এই জিনিসটা হচ্ছে আমরা যে ডিভাইসটা রাখবো সেটার জন্য ইউজ করা হয়েছে, এবং এখানে হালকা রাবার অ্যাড করে দেওয়া হয়েছে যাতে আপনার মোবাইলে যাতে কোনো স্ক্র্যাচ বা দাগ না পড়ে। তো এই জিনিসটা খুব ভালো মানের ম্যাগনেটিক ইয়ে দিয়ে ইনস্টল করা হয়েছে, যাতে আপনার এই যে দেখেন আপনার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে এটা আটকে ধরবে। তো ব্যাস, সেট আপ হয়ে গেছে। এই জিনিসটা এখন মোবাইল লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো এই যে এখন আমাদের কানেক্ট হয়ে গেছে, মানে ওখানে যখন এটা ক্লিক করব তখন ওই অ্যাপসের মধ্যে যাওয়ার পরে ক্যামেরাতে ক্লিক করার পর অটোমেটিকলি এরকম করে কানেক্ট হয়ে যাবে এটার সাথে, কারণ এটা হচ্ছে ব্লুটুথ দ্বারা কানেক্ট হয়। তো কানেক্ট হওয়ার পরে আমাদের কি করতে হবে, জাস্ট সিম্পলি এটা ক্যামেরাটা সামনের দিকে নিয়ে নিই। সিম্পলি কানেক্ট হওয়ার পরে আমাদের করতে হবে কি, ডাবল ক্লিক করবে এখানে। এখন ডাবল ক্লিক করলে হবে কি, এই যে ডাবল ক্লিক করলাম, এই জিনিসটা ঘুরে গেল। এখন এই জিনিসটা আমার ফেস আইডেন্টিফাই করতেছে। আমি এটা অফ করে দিলাম, সেটা আমি আপনাদের পরে দেখা দিচ্ছি কিভাবে করতে হয়। তো এখানে কয়েকটা বাটন আছে। এখানে ফার্স্ট এই যে গোল বাটনটা দেখতেছেন, এটা হচ্ছে জয়স্টিক, যেটাকে বলি কন্ট্রোলার। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল করার জন্য, কোনো কিছুতে ঘোরানোর জন্য, কন্ট্রোল করার জন্য মেইনলি তো এটা ইউজ করা হয়। তো এত আপনারা দেখতে পাচ্ছেন ইউজ করা হচ্ছে। তো এটা হচ্ছে কন্ট্রোলার। তো কন্ট্রোলারটা আমরা বুঝতে পারছি, যেমন লেফট রাইট আপ ডাউন করার জন্য কন্ট্রোলারটা ইউজ করা হয়। তারপর সেকেন্ডলি যে জিনিসটা আছে সেটা হচ্ছে এর ভিডিও স্টার্ট করার জন্য কি করতে হয়। ভিডিও স্টার্ট করার জন্য মেইনলি এই যে জাস্ট এটাতে ক্লিক করলেই ভিডিওটা স্টার্ট হয়ে যাবে। এখানে যে রেড বাটনটা আছে, এটা আমার ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। তো আবার এই ভিডিওটা স্টার্ট করার পর আমি যখন এরকম করে ঘোরাবো তখন আমার ভিডিওটা হবে। আবার আমি যদি জুম আউট করতে চাই, তাহলে জুম আউটের জন্য, জুম ইনের জন্য এই জিনিসটা ইউজ করা হয়। এখানে আমি যদি টিপ দিই তাহলে জুম করবে, আবার যদি ব্যাক করি তাহলে জুম আউট হয়ে যাবে। এটা হচ্ছে জুম আউট জুম ইনের জন্য। আর পিছনে যে বাটনটা আছে এটা হচ্ছে আমার ফেস আইডেন্টিফাইয়ের জন্য। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এটা আমরা অবশ্যই ভিডিওতে দেখাই দিব ফেস আইডেন্টিফাই করার সময়। তো এটা হচ্ছে ফেস আইডেন্টিফাই বাটন। এখানে আমি একবার ক্লিক করি তাহলে এই যে আমার ফেসটা আইডেন্টিফাই করবে। এটা হচ্ছে ফেস আইডেন্টিফাই বাটন। আবার ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, এখানে আমি একবার ক্লিক করি তাহলে এখানে ভিডিও থেকে, মানে এখানে একবার ক্লিক করলাম ভিডিওটা স্টপ হয়ে গেল। আবার যখন এখানে একবার ক্লিক করব তখন কি করবে, ভিডিও থেকে ফটোতে চলে যাবে। তাহলে আমি এটা দ্বারা একে কি করতেছি, ভিডিও করতে পারতেছি। প্লাস এই হচ্ছে আমরা দুই বন্ধু, আমরা আপনাদের ইউটিউবের পার্টনারশিপ মানে বলতে পারেন আপনি। এই হচ্ছে ফয়সাল, আর আমি হচ্ছে ফিরোজ।
মেইনলি তো এই ভিডিওটা করা হয়েছে হচ্ছে লেফট সাইড যেটা আছে সেটা করা হয়েছে আইফোন দিয়ে, এবং রাইট সাইড যেটা আছে সেটা করা হয়েছে OnePlus দিয়ে। তো আপনাদের এই জিনিসটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে যে আসলে গেমবলটা অনেক স্টেবিলাইজ, এবং এখানে যে এক্সট্রাকশনটা আছে এটা অটোমেটিকলি ফেসটাকে ডিটেক্ট করে নিতে পারে, যেটা খুবই অ্যামেজিং লেগেছে আমার কাছে। এবং এর যে ফ্রন্ট ফেসিং আছে সেটার ক্ষেত্রেও এটা অনেক ভালো মানে কাজ করছে। আমার এক্সপেকটেশনের থেকেও বেশি কিছু করে দেখেছে। আমি অতটা এক্সপেক্ট করি নাই যে এত ফাস্টলি এই জিনিসটা মুভমেন্ট করবে আমার ফেস ডিটেক্ট করে। তো এই ক্যামেরা রোটেটের ক্ষেত্রে বা বিভিন্ন সিনেমা বা সিনেমেটিক ভিউয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব মানে কার্যকরী। এছাড়া আপনারা যারা বিভিন্ন ধরনের সাপোজ নাটক বা অনেক ভিউ বা কমেডি টাইপ বা দূরের কোনো একটা সিনেম্যাটিক ভিডিও নেবেন বা জুম ইন জুম আউট করার ক্ষেত্রে এই গেম বলটা অনেক কাজে দিয়েছে, বা এর মানে স্টেবিলিটিটা অনেক বেশি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যারা বিগিনার আছেন বা মিড মিড লেভেলের যারা ইউটিউবার বা অন্যান্য যারা শর্ট ফিল্ম তৈরি করেন তাদের জন্য এটা সাজেস্টেবল, যেটা প্রাইস অনুসারে অনেক মানে ভালো। তো ওভারঅল বলতে গেলে এই জিনিসটা মানে আমার মন কেড়ে নিছে ফার্স্ট অফ অল। আর যে এর বাজেট সেটাও তো আপনাদের বলাই আছে যে এটা আন্ডার 10,000, যেটা অনেক ভালো। অনেক গেম বলে আছে এই প্রাইস অনুসারে এত ফিচার নাই। তো ওভারঅল আমি বলবো যে গুড। তো এছাড়াও আমরা স্ট্যান্ড ব্যবহার করেও অনেক ভিডিও করছি স্ট্যান্ড ইউজ করে, সেক্ষেত্রে এর স্ট্যাবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। এটা মনেই হবে না যে আসলে এটা ডিএসএলআর এ করা হচ্ছে নাকি ফোন দিয়ে করা হচ্ছে। আপনারা তো এটা আমরা ভিডিও কিছু শ্যুট করছি, এবং আমরা মেনলি তো আমাদের কাছে দুটো গেমবল ছিল, একই টাইপের দুটো গেমবল। তো আমরা নিয়ে যে আপনাদের জাস্ট দেখানোর জন্য শ্যুট করছি যে আসলে কীরকম জিনিসটা ভিউ বা স্ট্যাবিলিটিটা কতটুকু। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এইরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।